হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে এমন একটি ভিডিও নিয়ে এসেছি আপনাদের সামনে, একের ভিতরে হরেক রকম জিনিস। তাহলে এই হরেক রকম জিনিস দেখতে হলে আমাদের সঙ্গে পুরোটা ভিডিও জুড়ে থাকতে হবে। তাহলে চলেন ভিডিওটি শুরু করা যাক। ভিউয়ার্স, এখানে শুরু হয়ে গেছে জাম্বুরা চাটনি। জাম্বুরা চাটনি করতে হলে কি কি উপকরণ লাগে সেটা নিশ্চয়ই আপনারা দেখে নিয়েছেন। এবং আমরা এখন জাম্বুরা চাটনি করব এবং খাবো। সঙ্গে হেল্প করতেছেন আমার ওয়াইফ। এবং ধীরে ধীরে আমরা এক এক পর্ব এক একটি জিনিস নিয়ে আসবো আপনাদের সামনে। সবকটি জিনিসই লোভনীয় হয়ে থাকবে। এবং লোভনীয় জিনিসগুলো দেখতে কেমন হয়েছে নিশ্চয়ই কমেন্ট করে জানিয়ে দেবেন আপনাদের মনের মতামত। তারপরেও আমরা এখন বলে দিচ্ছি, এখানে আমরা রসুন নিয়েছি, ধনে পাতা নিয়েছি, শুকনা মরিচ নিয়েছি, বোম্বে মরিচ নিয়েছি, কাঁচা মরিচ নিয়েছি, লবণ নিয়েছি এবং সরিষার তেল। সব কিছু উপকরণ একসঙ্গে মিক্স করে আমরা জাম্বুরার সঙ্গে ভর্তাটা বানিয়েছি। ভর্তা তো বানানো হয়ে গেছে, এখন হচ্ছে খাবারের পালা। নিশ্চয়ই আপনারা খাইতে পারবেন না, কিন্তু মনের মোটামুটি কমেন্ট করে জানিয়ে দিতে পারবেন। এই হচ্ছে কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন, একটুখানি আলু, আর ওইটা হচ্ছে পাট শাক। এই পাট শাক, আলু সব কিছু দিয়ে একটা শাক রান্না হবে, খুবই সুস্বাদু মজাদার। ভিউয়ার্স, এখানে হচ্ছে বোম্বে মরিচ এবং পাট শাক এবং চিংড়ি মাছের ভর্তা। এই খাবারটি অনেক লোভনীয় ছিল, খেয়ে অনেক তৃপ্তি পেয়েছিলাম। ভিউয়ার্স, এটা হচ্ছে হাওরের তাজা মাছ। এই মাছগুলিও খাইতে অনেক মজা এবং অনেক স্বাদ। এই মাছগুলি সচরাচর মিলে না, তারপরে আমাদের কাছে মিলে গেছে, আমরা অনেক তৃপ্তি মিটিয়ে খেয়ে। আর এই হচ্ছে চিংড়ি মাছ দিয়ে কচু শাকের ডাঁটা রান্না করা হবে। এই চিংড়ি মাছগুলি অনেক সুস্বাদু এবং যে কচুর ডাঁটা যেটা রান্না করা হয়েছিল অনেক ইয়ামি, অনেক মজাদার হয়েছিল সেই রেসিপিটি।
এটাও হচ্ছে হাওরের তাজা মাছ, শুধু মাছই মাছ, একের ভিতরে হরেক রকম মেলা নিয়ে এসেছি আজ আপনাদের সামনে আমি। এটা হচ্ছে পুঁইশাকের ডাঁটা। এই ডাঁটাটি খাইতে অনেক স্বাদ। এটা আমাদের ক্ষেতের পুঁইশাক এবং এই ডাঁটাটি রান্না করে খাইলে অনেক সুস্বাদু, অনেক মজাদার এবং অনেক পুষ্টিগুণ হয়ে থাকে। ওইখানে ওয়াশিং চলতেছে। এইখানেও মাছ, মাছের কোনো শেষ নাই। মাছের একটি রাজ্যতে বসবাস করতেছি, সেজন্য মাছ আর মাছ আপনাদের সামনে নিয়ে আসতেছি। এখন বেছে বেছে বড় বড় কৈশালী মাছ এবং কই মাছ এবং পুঁটি মাছ ফ্রাই করা হবে এবং সেগুলা ভাতের সঙ্গে মুড়ত মুড়ত করে খাওয়া হবে এবং নাক ডাকিয়ে ঘুম দেওয়া হবে। এই দেখেন অনেক মজাদার মাছ এবং ভাজা মাছগুলি দিয়ে গরম ভাতের সঙ্গে খাইতে কি যে মজা হবে এবং মুড়ত মুড়ত মুড়ে খেয়ে পেটটা একদম ফুল করে বিছানাতে গিয়ে নাক ডাকিয়ে একটি ঘুম দেওয়া যাবে। কিন্তু তারপরে বলতে হবে অনেক মজাদার টেস্ট হয়েছিল খাওয়ার সময়। এখন নিয়ে এসেছি আমরা আপনাদেরকে পানের রাজ্যে এবং এখানের পানগুলি অনেক সুস্বাদু, অনেক মজাদার এবং এটা আমাদের গাছের পান, খাইতে অনেক মজা এবং অনেক টেস্ট। যারা পান খায় তারা নিশ্চয়ই বুঝতে পারবেন পানের কি যে মজা এবং নিজের কাছে পান খাইতে কত স্বাদ হয়। এবং ওইটা হচ্ছে আমাদের শৈশব কাটানো কিছু জায়গা, যেসব জায়গাতে এসে গেলে বড় হয়েছি সেই সব জায়গা নানার বাড়ির পাশেই। ওইগুলাতে এইসব জায়গাতে অনেক হাঁটাচলা করেছি, অনেক খেলাধুলা করেছি এবং অনেক সময় এখানে ফুটবল খেলেছি, অনেক খানাওয়াছি, অনেক কিছু খেলেছি, যে খেলার শেষ নাই। আর সেই সব জায়গাতে মানুষ চাষ করে, মাছ ফলায়, সবজি চাষ করে, কত কিছু না হয়েছে। তারপরেও এই জায়গাগুলি আগের মতো রয়ে গেছে, কিছুটা পরিবর্তন হয়েছে তো কি হয়েছে, জায়গাটা তো ঠিক আগের মতোই সেই নানার বাড়িই থেকে গেছে। ভিউয়ার্স, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ, দোয়া ভালোবাসা। যদি নতুন কেউ হয়ে থাকেন এইভাবে নিত্য নতুন ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।